আজকে চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে। তো ইলিশ সর্ষে। ইলিশটা দেখে নাও। বেশি কিছু না, মাত্র দুটো উপকরণ দিয়েই এই ইলিশ সর্ষেটা রান্না করব। তো কি কি লাগছে আর কিভাবে করছি একবার দেখে নাও। চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে, সর্ষে ইলিশ। তোমাদের পছন্দের রেসিপি এটা, এবং সবার বাড়িতে এই সময় ইলিশ মাছ হয়। তো এই ইলিশ মাছ করার জন্য অল্প কিছু দিয়ে আমি করছি, তোমরা দেখে নাও। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভাবে তৈরি করব এবং করছি। দেখলে আমি কিন্তু খুব অল্প কিছু দিয়ে তৈরি করেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। আরো যদি ভালো নতুন নতুন কিছু চাও সেটা আমাকে বলো। তো প্রথমেই আমি একটা পাত্রে 6 পিস ইলিশ মাছের ডাকা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পেটি বা মাথা বা লেজা দিয়েও করতে পারো। আমি এর মধ্যে সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। এবার আমি একটা মিক্সিং জারে, তার মধ্যে আমি 3 চামচ মতো সরষা দেব। 3 চামচ কালো সরষা। তোমরা চাইলে সাদা সর্ষে দিয়েও করতে পারো, কিন্তু এটা কালো সর্ষে দিয়ে করলে টেস্টটা ভালো হবে। তো আমি 3 চামচ মতো সর্ষে দিয়ে দিলাম, আর একটু সামান্য লবণ এবং 3টে কাঁচা লঙ্কা দেব। তোমরা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো লবণটা এবং কাঁচা লঙ্কাটা, ঠিক আছে? তোমরা যেমন কাঁচা লঙ্কা খাও বাড়িতে তেমন দেবে ঝালটা। তো আমি এটা পেস্ট করে নেব। তোমরা চাইলে এটা বাড়িতে শিলনোড়াতেও করতে পারো। তো এই দেখো আমার পেস্ট হয়ে গেছে, এবং আমি একটা বাটি নেব আর একটা ছাঁকনি নেব। ছাঁকনির সাহায্যে ওই পেস্টটাকে আমি ছেঁকে নেব, কারণ কালো সর্ষে আছে ওর জন্য আমি ছেঁকে নেব। সাদা সর্ষে হলে অতটা ছাকার প্রয়োজন হয় না, তবুও কালো সর্ষে তো দেখবে একটা কালো, অনেক কালো বার হয়ে আসবে। এবার আমি মিক্সি জারে একটু জল নিয়ে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। দেখছো কি করে ছেঁকে নিচ্ছি, এবং দেখতে পাবে আমি ছেঁকে নেওয়ার পরে কিরকম কালো একটা সর্ষের তোমরা শিলনোড়ায় বেটে নিতে পারো। তখন কাঁচা লঙ্কাটা দিতে পারো, কিন্তু লবণ দেওয়ার দরকার নেই। দেখো আমি কিরকম ছেঁকে নিয়েছি, কালোর ওটা বার হয়ে গেছে এবং আমার তৈরি হয়ে গেছে, যেটা দরকার সেটা নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইটি গরম করে নিলাম এবং এতে 3 চামচ সরষের তেল দিলাম। 3 চামচের বেশি লাগবে না, কারণ ইলিশ মাছ থেকে অলরেডি একটু তেল বার হয়। আর এতে বেশি তেল দিয়ে আমি করছি না, তাতে সবাই খেতে পারবে। এতে আমি কালো জিরে ফোড়ন দিলাম। এইটাই কালো জিরে ফোড়নটা দেবে, আর এবং কটা কয়েক লঙ্কা দিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন সেই লঙ্কা দিতে পারো। এবার আমি গ্যাসটাকে লোতে রেখে এটা করছি, এবং 1/2 চামচের মতো পুরো লঙ্কা দিই এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব, ঠিক আছে? দেখো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এটা আমি মিক্সড করে নিচ্ছি। কড়াইটাকে এভাবে মিক্সড করে নিলাম, কিন্তু গ্যাসটাকে মনে করে আস্তে রাখবে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে যতটা জল লাগবে আমি ততটাই দিয়ে দেব, কারণ মাছটা এতেই হয়ে যাবে। এবার জলটা দিয়ে দিলাম। দেখো ঝোলটা একটু ফুটে আসুক। একটু ফুটে আসার পরে ওই ফোটা জলের মধ্যে মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো, ঠিক আছে? এক এক করে মাছগুলো, কাঁচা মাছ কিন্তু ভাজবো না, কিন্তু আমি কিন্তু ভাজিনি মাছটা। এবং স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। এইবার মাছটাকে একটু এপাশ ওপাশ উল্টে পাল্টে নেব আস্তে আস্তে করে, যেহেতু ইলিশ মাছ খুবই নরম মাছ, সেটা তোমরা জানো। দেখো সামান্য কিছু দিয়ে, আমি মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু এই ইলিশ সর্ষেটা করছি। দেখতে পাচ্ছ? ভালো করে ঝোলটা ফুটে যাক, এবং পেস্ট করা যে সরষা আমি বিক্রি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি
2 মিনিট মতন ঢেকে রাখবো মাছটাকে। দেখো টকবক করে ফুটছে মাছটা। এবার কিন্তু সুন্দর ঝোলের কালারটা কিন্তু সুন্দর এসছে। এবার কিন্তু তোমরা আলতো হাতে এটা নাড়বে, কারণ বেশি যদি করো তাহলে কিন্তু ভালো হবে না। দেখো আমার সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে নাও বাড়িতে, দেখবে অতিথি এবং যেই আসুক না কেন তারা খুব ধন্য ধন্য করবে। এবং নামানোর আগে 1 চামচ সরষের তেল দিয়ে দেবে, 1 চামচ মতন সরষের তেল দিয়ে দেবে। দেখো আমার রেডি হয়ে গেছে সরষের ইলিশ। যে যেমন ঝোল রাখতে চাও সে তেমন রাখবে। সর্ষের তেল দেবার পরেও দেখলে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে সর্ষের তেলটা দিয়ে দেখবে লবণের একটুখানি আগে সর্ষের তেলটা দেবে, তাহলে কি হবে জানো, ইলিশের যে কাঁচা গন্ধটা সেটা খুব ভালো লাগবে, যে ইলিশের কাঁচা গন্ধ থেকে। তো আমার রেডি, তোমরা দেখতেই পাচ্ছ।